ভক্তমণ্ডলী, এবাকে আমি পাঠ করার জাউড়ি গাথা শ্রীমদ্ भगवत गीता विष्णुप्रिया मणिपुरी ठारे गीता में प्राण सर्वस्वम। লেং করেছে গিরজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য। সম্পাদজ্ঞ মহাব্রতী কৃষ্ণানন্দ সান্ডিল্য, ভক্তি বিজ্ঞান প্রভাকর। गीतामृतवाणी व्याख्यानसारिणी जनता चित्ताकर्षिण। भक्ति दर्शन तत्व मंथन जात रस धारा वर्षिण। संसार मोह ज्वाला जर्जरित जनमानवोद्धारक। नौमि सद्गुरुं त्वां मनोमलहरं कृष्ण कृपा विग्रह। तामस भाव हारिणे निर्मल भक्ति वर्षिणे। श्री कृष्ण कृपा मूर्तये गुरवे धीमहि नमो। सकल विघ्न विनाशाय भव भय वारणाय च भगवत भावनामग्नाय शान्ताय सद्गुरवे नमो। अहर्निशं भगवत पदाब्ज लीन चित्तभृंगं मृषा माया मृग तृष्णा तिरस्कार मुक्त लिंगं। कृष्ण कथामृत तृप्त दृप्तान्तकरण पात्र साष्टांगं नमामि सन्तं तं समन्त दृष्टि मात्र। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये। अचतुर्वदनो ब्रह्मा द्विबाहुरपरहरि अभाललोचन शम्भुर्भगवान् बादुरायणी।
পার্বতী শঙ্করৌ বন্দে শ্রদ্ধা বিশ্বাসরূপিণো ইয়ং নত্বা কৃতকৃত্যা স্যুস্তং নমামি গজাননম। নমো ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনান। বংশী বিভূষিত করান্ন বনিরদাভাত পীতাম্বরাদরুণ বিম্বফল ধরষ্ঠা বিম্বফলাধরষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমস্তুভ্যং ভগবতে কৃষ্ণায়াদ্ভুত কর্মণে অনন্তায়াদিভূতায় কূটस्थायात्मने নমো। ভক্তমণ্ডলী, আজি পাঠ করার জরুরিতা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ পাঠ করিয়া লইল। তাতে অভ্যাস যুগর ভাবার্থ তত্ত্ব বুধিনী প্রত্যেক অধ্যায়র লম্বনির পিছেদে ভাবার্থ তত্ত্ব বুধিনী হান লেখক গিরকে লিখিয়া থদেছে। ভক্তমণ্ডলী, ভাবার্থ তত্ত্ব বুধিনী হানা ষষ্ঠ অধ্যায় হানর বর্ণনা হাবিগ দিয়া আছে। ওহান পাঠ করিয়া শুনুয়ানি লাগের। লেখক গিরকে ই করেছে যখন ওহান তাম করিয়া জানা লাগের, বেলেয়া জানাতে থক নেই। অতদিন তাম করলাম ষষ্ঠ অধ্যায় হান ওহানর সম্পূর্ণ বর্ণনা হান সংক্ষেপে। সম্পূর্ণ বর্ণনা হান কিহানাত কিহান আছে, কিতা আছে, কিতা আছে, এটার বর্ণনা হান লেখক গিরকে হব্বা করে লিখিয়া থদেছে। তো এর সাথে প্রত্যেক অধ্যায়ের পিছেদে ভাবার্থ তত্ত্ব বুধিনী হান থ দিয়া গেছে। আনতে উহান আজি তাম করে উড়ি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগর ভাবার্থ তত্ত্ব বুধিনী। ষষ্ঠ অধ্যায় হান অভ্যাস যুগ। কোনো ভাবক বৈষ্ণব গিরিগীথা নিয়ে আত্মসংযম যুগ বা ধ্যান যুগ ও বুলতারা, কিন্তু মান অভ্যাস যুগ নাং এহানে ম্যাম চুনাপাহান করে মিনিং করৌরি।
পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য গিরকে মাতের তা নিং গরৌড়ি বুলের তা কিন্তু মান অভ্যাস যুগ নাং এহানে মিয়াম চুনা পাহান করে মি নিং করৌড়ি অধ্যায় এহানোর পুল্লাপ শ্লোক সংখ্যা ওইলতায় 47 হান ঔতার মা ভগবানে 31-32 নম্বর শ্লোক 35-36 নম্বর শ্লোক 40-47 নম্বর শ্লোক খানি মাতেছে স্বয়ং ভগবানে মাতেছে শ্লোক খানি এটা নম্বর 1 নম্বর তো 32 নম্বর শ্লোক স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মুখ নিঃসৃত বাণী 35 নম্বর 36 নম্বর এদিও হানি অবতার বাণী আর 47 নম্বর পেয়ে এহানো ভগবান শ্রীকৃষ্ণর বাণী এসাদে শ্লোকে তা মাতেছে গীতা হানে মাতিরিতা কর্মফল ত্যাগী কর্মযোগী কৃষ্ণ ভক্তই আসল সন্ন্যাসী গীতা হানে মাতিরিতা কর্মফল ত্যাগী কর্মযোগী কৃষ্ণ ভক্তই আসল সন্ন্যাসী সন্ন্যাসর মূল কথা হান ওইলতাই ফল সন্ন্যাস আশা আকাঙ্ক্ষা বিষয় ভোগর খৌরাং হান না থানি সন্ন্যাস কর্মযোগ বারো ধ্যান যুগ এ তিনহানির উদ্দেশ্য হান আখ্যান সন্ন্যাস কর্মযোগ বারো ধ্যান যুগ এ তিনহানির উদ্দেশ্য হান আখ্যান গীতাহানাথ ভগবানে মাতেছে তার ভজন পদগর নাংহান কৃষ্ণ ভক্তি যুগ গীতানাথ ভগবানে মাতেছে তার ভজন পদগর নাংহান কৃষ্ণ ভক্তি যুগ এরে সাধন ভজনের পৈলাকার সাধনার হতনা ওভান অভ্যাস যোগ্যান সিদ্ধ অবস্থা ওভান ধ্যান যোগ্যান নিষ্কাম কর্ম করতে করতে ইচ্ছা মন হান তাপক শান্ত হইয়া আত্মস্থ অপার্বতাই ব্রহ্মচৈতন্য জ্ঞান হান হৃদিগত সাতইলে আত্মারাম ব্রহ্মানন্দ কৃষ্ণ প্রেমানন্দ ভাবহান পুষ্ট ঐতই ঔহাল্য ভগবানে লমনির শ্লোক ঔহানাত মাতেছেতা হাবিজাত যোগী জনর মা মোর ভক্ত মানাই যোগী ঔতাই হাবির গজর থাকরদা ভক্তি যোগী সিদ্ধ মহাত্মা ঔতা তপস্বী সাধু সন্তর জ্ঞানী জনর বারো পুণ্য চেলপা কর্মী মানুরাং তৌ জিঙেতা মোর একনিষ্ঠ ভক্ত মানায়র তুলো মান্ডাপা আর কোনো যোগী মহাত্মা নেই এহান মিলেপ করে মাতৌরি ভগবান শ্রীকৃষ্ণই মাতের দা মোর একনিষ্ঠ ভক্ত মানায়র তুলো মান্ডাপা আর কোনো যোগী মহাত্মা নেই এহান মিলেপ করে মাতৌরি তা থকইয়া ভগবান শ্রীকৃষ্ণরাং নিজরে নিজে পুলকাত করিয়া নিষ্কাম কর্মযুগর ভজন পদগুলো আত্মশুদ্ধি করানির চেষ্টা ওহানোর নাংহান অভ্যাস যোগ্যান জ্ঞান বিজ্ঞান পুকইয়া কুসংস্কার বেলেইয়া কৃষ্ণ ভাবনালো মজে পারানি ঔহানেই হাবির গজর বৈরাগ্য ভাভান ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবৎসল পুরুষোত্তম পরমেশ্বর প্রভু গিরজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবৎসল পুরুষোত্তম পরমেশ্বর প্রভু গিরজ্ঞ তা জীব হাবির চালপা কালপা মাপু গিরজ্ঞ তা থকইয়া তার পদক হইয়ার মা নিজরে নিজে কাতকরানির ভজন পথ এগো নিশ্চিন্ত নির্ভর সাধ্য সাধনার পথ গ
কর্মযোগীরে আসল সন্ন্যাসী বলিয়া ভগবানে বাখান করল 1 নম্বর 2 নম্বর শ্লোকে। কর্মযোগের সাধনাবস্থা ঔপত্য যোগারূঢ় সাধক আগর লক্ষণ বর্ণনা 3 নম্বর 4 নম্বর শ্লোকে। আত্মস্থাবস্থার ইয়ারি পরি আত্মোদ্ধার 12 সাম্য ভাবর ইয়ারি। ব্রাহ্মী স্থিতি আত্যন্তিক নুঙেই নুংসিপা হাবি জীবজন্তুর হীন দুঃখ হারৌপার আত্মৌপম্য দৃষ্টিহান থানি 5 নম্বর শ্লোকে তো 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মাতিয়া গেছে গা। যুগসিদ্ধি ব্রাহ্মী স্থিতি হাবি জীবরে ঈশ্বর বলিয়া নিঙ্করানি তানুরে তারান্না না করানি নিজর আত্মাগর তুলো চপক মান্ডা করিয়া হারৌপা দেনা পারানির ইয়ারি পড়ি 27 নম্বর তো 32 নম্বর শ্লোক। এহানির ভিতরে আছে যোগাভ্যাস বৈরাগ্য মনহান শান্ত করে পারানির উপায় বর্ণনা 33 নম্বর তো 36 নম্বর শ্লোকে আছে। যুগভ্রষ্ট সাধকর জন্ম জন্মান্তরর সাধনালো যুগসিদ্ধি অনির্য়ারি 37 নম্বর তো 45 নম্বর শ্লোকে আছে। হাবি যোগীরান্ত কৃষ্ণ ভক্ত কর্মযোগী আগর থাকখান হাবির গজরহান ও লেপ্পা ভগবত সিদ্ধান্ত ফৌকরা নিরিয়ারি 46-47 নম্বর শ্লোকে আছে। অধ্যায় হেনাত হাব্বি প্রাকৃত ক্রিয়া উতা ত্যাগ দিয়া মনহান 12 দেহাগো অভ্যাস যোগল আত্মসংযম করিয়া ভগবান শ্রীকৃষ্ণ গির করে নিজর হৃদিগত ধ্যানে দর্শন পেয়া তারাং হাবিতা কাত করিয়া তার একনিষ্ঠ অহৈতুকী অপ্রতিহতা ভক্তিরসামৃত সিন্ধুর যথার্থ ভক্তিরস পাত্র ভক্তযোগীগ অপারানির ভজন পদ্গর পুঙ্খানুপুঙ্খ উপদেশর ইয়ারি শ্রী ভগবানে অর্জুনরে মাতেছে বলিয়া অধ্যায় হানর নাংহান অভ্যাস যুগ বা আত্মসংযম যুগ বা ধ্যান যুগ বলিয়া ব্যাসদেব গিরকে ল্যাং করে দেছে। তা ভক্তমণ্ডলী এপেই ভাবার্থ তত্ত্ব বুধিনি এহান পাঠ করিয়া লমইল ভক্তমণ্ডলী এবাকা মাহাত্য চুটিয়াগ এ গীতার মাহাত্য শ্রীমৎ ভগবত গীতার মাহাত্য চুটিয়াগ মাতিয়ালম করা জাউরিগা ভক্তমণ্ডলী। শ্রী ভগবান উবাচ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে তা গীতা মে চৌত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু। এহানর ইমাঠারে পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য গিরকে ইমাঠারে অনুবাদ করিয়া মাতেরতা গীতা হানে ইমাঠারে ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা গীতা হানে মোর উত্তম ধামহান গীতা হানে মোর গোপনীয় গুহ্য তত্ত্ব জ্ঞান হান গীতা হানে মোর আসল গুরুদেব গ ভগবান শ্রীকৃষ্ণ মাতেরতা গীতা মে চৌত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু। ভগবান শ্রীকৃষ্ণর এ মুখনিসৃত বাণী সংস্কৃতে আনরে ইমাঠারে পণ্ডিত কার্তিক চন্দ্র সান্ডিল্য গিরকে এসাদে
ইমাঠারে বর্ণনা হান দেশে তা ভগবান শ্রীকৃষ্ণ ইমাঠারে মাতের তা গীতা হানে মোর উত্তম ধামহান, গীতা হানে মোর গোপনীয় গুহ্য তত্ত্বজ্ঞান হান, গীতা হানে মোর আসল গুরুদেব গো। এ গীতা হান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর আসল গুরুদেব গো। ভক্তমণ্ডলী এসাদে গীতা হানর মাহাত্য হান ভগবান শ্রীকৃষ্ণের মাতলতা হাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর গুরুদেব গইল, তাই এ শ্রীমৎ ভগবত গীতা এহান ওইলিতাই গীতা হানরে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে, গীতা হানে মাতিরিতা। হ্যাঁ, এবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর আসল গুরুদেব গো ওইলিতাই শ্রীমৎ ভগবত গীতা। ভক্তমণ্ডলী আজিকার পাঠানে পেইল মইল কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করে দিবা। জয় গীতা।